এতগুলো বছর ধরে প্রায় নির্বাসিত, অনেক দূরত্বে থাকা, অদৃশ্য ইসলামী ছাত্র শিবির জিতল কেমনে? এটা জেতার কারণ কি? আমি নিজে এই ভোটের আগের দিন পর্যন্ত মনে করিনি ইসলামী ছাত্র শিবির জিততে পারে। প্রথম যখন আমাকে কেউ কেউ বলেছেন তখন আমি এটা উড়িয়ে দিয়েছি। পরে আরও দু জায়গায় শুনতে শুনতে আমি ভেবেছি বিষয়টা ভাবা দরকার। ভাববার পরে আমার মনে হয়েছে না, এটা হতেই পারে না। এখন জেতার পরে অনেকে বলছেন, যেমন এখানেও বলা হলো, এই একটা বছর বা এই 15 বছর ছাত্রদল ছাত্রদের কাছে যেতে পারেনি, কোনো কাজ করতে পারেনি। শিবির যেতে পেরেছে, সেই জন্য ভোট পেয়েছে। তো শিবির যেতে পারলো কেমনে? ওরা তো গুপ্তভাবে সংগঠন করেছে। ওরা যদি গুপ্তভাবে সংগঠন করতে পারে, আপনারা পারলেন না কেন? আমি নিজে কিন্তু যখন ইউনিভার্সিটি ছিলাম তখন বিতর্ক করতাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, বিতর্ক প্রতিযোগিতায়ও ফার্স্ট হয়েছিলাম। আমি যখন স্কুলে পড়ি, আলমিরা গভর্নমেন্ট স্কুল ঢাকা, তখন ক্লাস 9-এ থাকতে বিতর্কে, আবার বগুড়া জেলা স্কুলে যখন ছিলাম তখন ক্লাস 6-এও বিতর্ক করেছি, নিজের কাহিনী গাইছি না। বিতর্কের একটা বিষয় আমি সবসময় দেখি কি, যে বিষয়টা নির্ধারণ করা হয় এমনভাবে করা হয় এটা শাঁখের করাতের মতো, এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে, এবং তার উপরই বিতর্ক। এখানে যে ডিবেটটা দেওয়া হয়েছে সেটা হলো ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন নির্বাচনে, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। কথাটা এমনি অ্যাবসলিউটভাবে বলা হলো, কিন্তু এ কথা বলা হয়নি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিতর্কটা আমি মনে করি ওখানেই, কোনো প্রভাব কি ফেলবে নাকি ফেলবে না। আমি বুঝতে পারিনি, বা এখনও পারি না, প্রধান অতিথি হিসেবে এই সম্পর্কে আমার স্পষ্ট মতামত বলা উচিত কি না। কিন্তু সমস্যাটা হয়েছে যে কথা উঠেছে, আমি বলেছি কোনো ফলাফল, কোনো প্রভাব ফেলবে না। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, এই যে এখানে বিতর্ক চলছে তা আপনার কেমন লাগছে? আমি বললাম ভালোই। কি বুঝলেন? ভালো লাগলো নাকি ভদ্রতা করে ভালো বললাম? একজন সাংবাদিক যে কোনো নিউজ করতে পারেন, উনি খুব সন্তুষ্ট নন, বলতে পারেন আমার খুব ভালো লেগেছে। আমাকে এই প্রশ্ন বেশ কয়েকটা টক শোতে জিজ্ঞেস করা হয়েছিল। আমি যেটা বলেছি সেটা বলি, আমি বলেছি ডাকসু নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রভাব ফেলবে না। এই কথা কখনো বলেছি বলে আমার মনে পড়ে না। তবু আরেকবার সার্চ করব। ব্যক্তিগতভাবে আমার ওরকম করে সার্চ করবার কোনো ইনস্ট্রুমেন্ট নাই। যারা যারা নিউজগুলো করেছেন তারা আমার আজকের কথা শোনার পরে যদি নিজেরা চেক ব্যাক করেন, আমাকে বলেন, তাহলে ভালো হবে। আমি যখনই কোনো কথা বলি, মানে আমি মনে করি কি, আমি কথা বলবার সাথে সাথে আমার ব্রেনের মধ্যে, এটা সবার জন্যই হয় হয়তো, একটা চিন্তা কাজ করতে থাকে। ওই চিন্তা যে কথা তৈরি করে সেটাই আপনি বলেন। তো প্রথমেই বলেন, এতগুলো বছর ধরে প্রায় নির্বাসিত, অনেক দূরত্বে থাকা, অদৃশ্য ইসলামী ছাত্র শিবির জিতল কেমনে? এটা জেতার কারণ কি? আমি নিজে এই ভোটের আগের দিন পর্যন্ত মনে করিনি ইসলামী ছাত্র শিবির জিততে পারে। প্রথম যখন আমাকে কেউ কেউ বলেছেন তখন আমি এটা উড়িয়ে দিয়েছি। পরে আরও দু জায়গায় শুনতে শুনতে আমি ভেবেছি বিষয়টা ভাবা দরকার। ভাববার পরে আমার মনে হয়েছে না, এটা হতেই পারে না। এখন জেতার পরে অনেকে বলছেন, যেমন এখানেও বলা হলো, এই একটা বছর বা এই 15 বছর ছাত্রদল ছাত্রদের কাছে যেতে পারেনি, কোনো কাজ করতে পারেনি। শিবির যেতে পেরেছে, সেই জন্য ভোট পেয়েছে। তো শিবির যেতে পারলো কেমনে?
ওরা তো গুপ্তভাবে সংগঠন করেছে। ওরা যদি গুপ্তভাবে সংগঠন করতে পারে, আপনারা পারলেন না কেন? বলতে পারেন আমরা কি ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকতে পারবো? ওরা যদি থাকতে পারে তাহলে আপনারা পারলেন না কেন? অনেকভাবে বলা যায়। এগুলো আমার যুক্তি না, যুক্তির জন্যে যুক্তি। এই 1 বছর তো ছাত্রদল যেতে পেরেছে। ঘোষণা হবার পরে যখন প্যানেল দেবার প্রশ্ন আসছে, তখন তারা হলে হলে গেছে কমিটি করতে, এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। পত্রপত্রিকা লিখেছে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করেছে, হলে ছাত্র সংগঠন করা চলবে না। খুবই অন্যায় মনে হচ্ছে আমার। হলে ছাত্র সংগঠন করা যাবে না কেন? ইউনিভার্সিটিতে যদি ভোট হতে পারে, হলে যদি ভোট হতে পারে, তাহলে ইউনিভার্সিটি কিংবা হলে সংগঠনের কমিটি হতে পারবে না কেন? অনেকেই বলেছেন এটা শিবির করেছে, অর্গানাইজ করেছে। হয়তো কথাটা ঠিক, হয়তো নয়। কোনো সার্ভে নাই, কোনো তদন্ত তো নাই। আমার এরকমও মনে হয়েছে যে ডাকসু নির্বাচন এখন হতে পারবে না, রিস্কি। সামনে জাতীয় সংসদ নির্বাচনের আগে ডাকসুতে যদি একটা বড় অঘটন ঘটে, 73-এর নির্বাচন যখন হয়, যেই ব্যালট বাক্স ছিনতাই হয়, তখন আমি বাংলাদেশ ছাত্রলীগ জাসদপন্থী তার সাধারণ সম্পাদক ছিলাম। তার আগের বছর আমি চাকসুতে জিএস হয়েছিলাম। আমি যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই, তখন আমি জাকসুতে সেক্রেটারি আছি। ওই নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল আমার, যেহেতু আমি সংগঠনের সাধারণ সম্পাদক। আমার সংগঠনের প্রেসিডেন্ট আফম মাহবুবুল হক কিছুদিন আগে মারা গেছেন, উনি ভিপিতে দাঁড়িয়েছিলেন। সকাল থেকেই বুঝতে পারছিলাম তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ কামালের নেতৃত্বে একটা পেশি শক্তির মহড়া চলছিল। এর মধ্যে শুনলাম শহীদুল্লাহ হলে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছে সিল-টিল দিয়ে গেলাম সেখানে। যাবার পরে 10টা স্টেন গানের মুখে পড়েছিলাম। যাই হোক, একভাবে তো পরে বেরিয়ে চলে এসেছি। মানে এই পরিবেশগুলো তখন ছিল, কিন্তু এখন তো এটা নেই। এখন ছাত্রলীগ সেই অবস্থায় থাকবার পরেও আমরা ভোট করেছিলাম, এবং সেই ভোটে সবচেয়ে দুর্গ বলে পরিচিত জহুর হলে আমরা জিতেছিলাম, জহুরুল হক হল। এইখানে যদি বলা হয় না এরা কোনো কাজ করতে পারেনি, এটাই কি যুক্তি, নাকি যুক্তি অন্য কিছু? আমি, যারা সাংবাদিক অনেকে আছেন যারা বিচারকের আসনে আছেন, আমি মনে করি এই অনুষ্ঠান নিশ্চয়ই অন্যরাও দেখবে, তাদেরকেও বলি এটা আমাদের গভীরভাবে অনুসন্ধান করা উচিত, গবেষণা হওয়া উচিত। কেন এখন শিবির জিতল? শিবিরের যে প্যারেন্ট অর্গানাইজেশন জামাত ইসলামী, তারা স্বাধীনতা যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল তা কি কারো অজানা? তা শিক্ষার্থী যারা এইবার ডাকসুতে ভোট দিয়েছে তারা জানে না? তারপরেও তারা তো ভোট দিয়েছে। তারা কি বুঝে ভোট দিল? তাহলে কি চিন্তা যাদেরকে এমনভাবে প্রভাবিত করলো যে স্বাধীনতা যুদ্ধে এইরকম ভূমিকা থাকবার পরেও সেই সংগঠনের যারা ছাত্র সংগঠন তাদেরকে ভোট দিল? তার মানে মুক্তিযুদ্ধের এত বড় অন্যায় অপরাধ সবকে ক্ষমা করে দিয়ে, অথবা বিস্মৃত হয়ে, অথবা একপাশে রেখে দিয়ে ওই জায়গায় ভোট দিয়েছে। এটা কোনো রাজনৈতিক বিবেচনার বাইরে? শুধুমাত্র ফিল্টারে পানি খাইয়েছে সেই জন্যে, নাকি অন্য কিছু? আমি জবাব দেব না, কারণ জবাব আমার কাছে নাই। কিন্তু আমার কাছে এরকম মনে হয়, যেইভাবে ডাকসু নির্বাচনকে সাজানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগেও একটা রিস্ক নিয়ে, ওই 73-এর ডাকসুতে যে ঘটনা ঘটেছিল, ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, গোলাগুলি হয়েছিল, সন্ধ্যার পর থেকে গুলি চলেছিল সেই জায়গাতে কেবল, এবং সেটাও প্রধানমন্ত্রী তনয়ের নেতৃত্বে। সেরকম কিছু যদি এখন হতো, যারাই এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, দৃঢ় ছিলেন, তারা হয়তো জানতেন যে এরকম কিছু হবে না, অথবা মনে করেছিলেন এরকম কিছু হলেও তারা সেটাকে ট্যাকল করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। অনেক অভিযোগই তো উঠেছে এটা নিয়ে, ছোটোখাটো অভিযোগ উঠেছে। ভোট নিয়ে আমি প্রশ্ন করব না, কারণ আমি মনে করি ভোট যথেষ্ট পরিমাণে সন্তোষজনকভাবেই শুধু নয়, একেবারে রীতিমতো সন্তোষজনকের মাত্রার উপরেও এটা একটা প্রশ্নাতীত ভোট হয়েছে। আমি বলছি প্রশ্ন হয়েছে, অনেক তো হয়েছে, সেগুলো তদন্ত হোক, হলে
তার যে রেজাল্ট পাওয়া যাবে দেখা যাবে, কিন্তু যে ডিফারেন্সটা দেখা গেছে প্রায় 15 আর 5, ও এই অভিযোগ দিয়ে কাভার্ড হবে না। তখন আমার মনে হয় এটা কি এরকম যে ছাত্রদের কাছে বা শিক্ষার্থীদের কাছে রাজনৈতিক বিবেচনাটা প্রাধান্য পেয়েছে? আচ্ছা, রাজনীতিটাকে আমরা কীরকম করে ভাবছি? আমি একটা ভালো ক্যাম্পাস চাই, শান্তির ক্যাম্পাস। আমি হলরুম কালচার চাই না, গেস্ট রুম কালচার চাই না। আমি ছাত্রদেরকে নির্বিঘ্নে লেখাপড়া করা যেতে পারে, তারা যে স্কুলে ক্লাসে যেতে পারে, পরীক্ষা দিতে পারে, সেই পরিবেশ চাই। সবগুলো দাবি রাজনৈতিক আলটিমেট অ্যানালিসিসে। আপনি যখন বলেন যে লাইব্রেরিতে বই বেশি চাই, সে টাকা তো ইউনিভার্সিটি অথরিটি দেয় না, সে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে না, সেটা সরকারকে দিতে হয়। সরকার এডুকেশন পলিসির মধ্যে ওইখানে বাজেট অ্যালোকেশন থাকে, শিক্ষা খাতে কত দেবেন। ইউনিসেফ বলছে যে, মানে জাতিসংঘের প্রতিষ্ঠান বলছে যে 5% অ্যালোকেশন করতে হবে টোটাল বাজেটের। আমরা দেই কত? 1%, 1%-এর বেশি হয় না। সেটা তো একটা পলিটিক্যাল স্ট্রাগল যে আরও বেশি দেওয়া যায় কি না। তার মানে রাজনীতির বাইরে এগুলোর কোনো বিবেচনা নেই। এইখানে তাহলে কি বিবেচনা ছিল? আপনি যদি এটা ঠিক করতে পারেন তাহলে আপনি ঠিক করতে পারবেন পরবর্তী জাতীয় নির্বাচনে এর প্রভাব কীরকম পড়বে। রাজনীতিবিদদের কাজ ভবিষ্যৎবাণী করা নয়, তারা তো অ্যাস্ট্রোলজার নাই। আমি সেরকম অ্যাস্ট্রোলজি করতেও এখানে আসছি না, বা আপনাদের কথা শুনে সেইটা দিয়ে আমি প্রভাবিত হব এরকমও নয়। আপনারাও ওরকম করেননি। কিন্তু হ্যাঁ, ডিবেট যখন করেন, দুইটা পক্ষ হন, তখন কোনো পক্ষকে ডিবেট, কোনো পক্ষের পক্ষে তো যুক্তি দেবেনি। মাঝামাঝি জায়গার কথা বলবার সুযোগ আপনাদের, মানে বিতার্কিকদের নাই। কিন্তু আমরা যারা দূর থেকে দেখছি, আমাদের মাইন্ডটা খুবই স্পষ্ট থাকা দরকার। কীরকম? যারা ভোট দিয়েছেন, যারা শিবিরের পক্ষে ভোট দিয়েছেন, অথবা আমি বলি যারা ছাত্রদলকে ভোট দেননি, এরা জাতীয় নির্বাচনে কাদের ভোট দেবেন? অথবা ধরি এদের যারা প্রতিনিধি, এদের বন্ধু, তাদের পিতা, মাতা, চাচা, মামা, আত্মীয় স্বজন যত আছে, এই ভোটের আগে এরা কি ভূমিকা পালন করবে? এই শিক্ষার্থীরা, এই ভোটাররা, তারা জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা রাখবে? ভোট তো দেবে, এত বছর পরে একটা ভোট পেলে, 3টা টার্মের পরে। তারা ভোট দেবার সাথে সাথে তার বন্ধু বান্ধবদের কি বলবে, চলো অমুকটাতে ভোট দিয়ে আসি? যদি বলে তাহলে প্রভাব তো পড়বে, কতখানি পড়বে এটা বলতে পারবো না কেউই। আমি আবার বলছি, আমি মনে করি এই শিক্ষার্থীরা নিশ্চুপ থাকবে না। 66-তে শেখ মুজিবুর রহমান যখন 6 দফা দিয়েছিলেন, আপনাদের জানা নেই হয়তো, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে 6 দফা পাশ হয়নি। আওয়ামী লীগের সভা ঢাকায় অনুষ্ঠিত হতে পারেনি 6 দফার পক্ষে। শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম গিয়েছেন, 6 দফার পক্ষে প্রথম জনসভা চট্টগ্রাম হয়েছে। কারণ এম এ আজিজ, সবাই কালা আজিজ বলতে, খুব কালো ছিলেন, মোটা, কিন্তু অসাধারণ জনসম্পৃক্ত একজন নেতা ছিলেন। উনি চ্যালেঞ্জ নিয়ে সভা করেছেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বাররা পরবর্তীতেও 50% 6 দফা পড়েও দেখেননি। খোঁজ নিয়ে দেখবেন, আওয়ামী লীগের যতজন এমপি হয়েছিলেন তাদের 50% মুক্তিযুদ্ধেও যাননি। কি দাঁড়ালো মানেটা? যারা মনে করছি যে আওয়ামী লীগ বা রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত করবে, তা যদি হতো তাহলে 6 দফা মার খেত। সেই কাজ করেছিল ছাত্ররা। আপনাদের কারো করে এরকম মনে হতে পারে ডাকসুর কাজ কি? ওরা ডিবেট করবে, বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, ক্রীড়া প্রতিযোগিতা করবে। আমি 2 টার্ম ছিলাম, তো আমার সময় কোনো অনুষ্ঠান বাদ ছিল না, সবগুলো করেছিলাম। এর একটা বিরাট রেজাল্ট আছে, খুব ভালো জিনিস। অনেক নতুন নতুন নাট্যকার, অভিনেতা, সঙ্গীত শিল্পী, গায়ক, স্পোর্টসম্যান, ফুটবলার ডেভেলপ করেছে ইউনিভার্সিটি থেকে সেই সময়। কিন্তু ডাকসুতে ওই জন্য আমি বিখ্যাত হইনি। আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহনের জন্য বাস এনেছিলাম। আমি মানে প্রথম, আর কি, সেকেন্ড তো আর কেউ আনেনি। আমি এনেছিলাম, আমি টাকা তো দিই, এটার আন্দোলন করে এনেছিলাম। কেউ কি আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের বাসটা কখন কিভাবে আসছে? এটা কোনো ইস্যুই নয়। কিন্তু বটতলা যে স্বাধীনতার পতাকা তুলেছিল কেউ, এটা সবাই জানেন। পতাকা তোলা তো ডাকসুর এজেন্ডা নয়। কেউ কি কোনোদিন বলেছে যে পতাকা তোলাটা ঠিক হয়নি, এটা ডাকসুর পার্সপেক্টিভের মধ্যে পড়ে না, তার জুরিসডিকশনের মধ্যে আসে না। বরঞ্চ ওই জন্যই ডাকসু এখন পর্যন্ত অহংকার করে। 6 দফাকে সারা দেশের জনগণের সামনে পরিচিত করেছিল এই ছাত্ররাই। আপনারা শুধু ডাকসু দেখছেন, কিন্তু ডাকসুর সাথে সাথে এর পেছনে যে ছাত্র সমাজ আছে,
তাদের দেখেন। এরপরে যদি রাকসু হয় নিশ্চয়ই হবে, যদিও আজকে পত্রিকায় দেখলাম কনফিউশন কিছু হয়েছে, চাকসু হয়, সবগুলি ইউনিভার্সিটি হয়। আর সেই ইউনিভার্সিটিতে মেজরিটি যদি শিবির যেতে বা যেই জিত, তার প্রভাব কিছুই পড়বে না। বিতর্কের জন্যই আপনি বিপক্ষে যদি থাকেন এই প্রস্তাবের, তাহলে বিপক্ষে তো বলবেন। কিন্তু যদি সব মিলে 1 লাখ শিক্ষার্থীও ছাত্রদল বা বিএনপিকে ভোট দিতে না চায়, এই 1 লাখের বন্ধু বান্ধব মিলেও কতজন হতে পারে সেটা হিসাব করেন। আর হিসাব কিন্তু কেবল ভোটের ক্ষেত্রে 1+1=2 হয় না, একজন দেখে 10 জনও দেখা যেতে পারে।